সালের মাধ্যমিকের অঙ্কে যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আছে সেগুলো আজ থেকে আমি আলোচনা করব। তো এগুলো দেখো 6-এর মানে মান 3, অর্থাৎ এগুলো অঙ্কগুলো থাকবে 6 নম্বর কোশ্চেনে। তোমাদের 6 নম্বর কোশ্চেনে এই অঙ্কগুলো থাকবে। তো এই অঙ্কটা খুব এবছরের মাধ্যমিকের জন্য খুব ইম্পর্টেন্ট। তো কীভাবে করছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। অঙ্কটা খুব সহজ এবং তোমরা খুব সহজে বুঝতে পারবে। তো বলেছে 1/x - 1/x + b সমান 1/a - 1/a + b, এটার মান কত হবে এক্সের, সেটা আমরা বের করব। তো আমরা এইখান থেকে যেহেতু সমান আছে মানে আমরা বা চিহ্ন দেবো, এটাকে আমরা ভগ্নাংশের যোগ আকারে বিয়োগ করব। তাহলে এক্স আর এক্স প্লাস বি যদি আমরা লসাগু করি তো কোনটা পাবো, এক্স ইন্টু এক্স প্লাস বি। তাহলে এক্স এর সঙ্গে এইটার সঙ্গে যদি আমরা এক্স ভাগ করি তাহলে কি হয়, এটা এক্স এক্স কেটে যায়, তাহলে থাকছে এক্স প্লাস বি। তাহলে এক্স প্লাস বির সঙ্গে যদি ওয়ানের গুণ করি তাহলে এক্স প্লাস বি পাবো আমরা, অর্থাৎ এক্স প্লাস বি। মাইনাস আছে মাইনাস লিখবো। এবার এক্স ইন্টু এক্স প্লাস বির সাথে এক্স প্লাস বি যদি ভাগ করি তাহলে এক্স প্লাস বি কেটে যাবে, এক্স থাকবে। তাহলে এক্স এর সঙ্গে ওয়ানের গুণ করলে এক্সই পাই আমরা। তাহলে এক্স বসে গেল সমান, এটাকে আমরা একই দিকে সেমভাবে ভগ্নাংশের বিয়োগ করব। তাহলে এ ইন্টু এ প্লাস বি, এটাই লসাগু হবে। তাহলে এ ইন্টু এ প্লাস বির সাথে এ ভাগ করলে এ কেটে যাবে, তাহলে থাকবে এ প্লাস বি। এ প্লাস বির সাথে এ কে গুণ করলে হয় এ প্লাস বি, মাইনাস এ ইন্টু এ প্লাস বির সাথে এবার এ প্লাস বি ভাগ করবো, তাহলে এ প্লাস বি ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এর সাথে ওয়ান গুণ করলে এই পাবো আমরা। এবার দেখো কিছু কাটাকুটি হচ্ছে নাকি, তো আমরা দেখছি এখানে প্লাস এ আর এখানে মাইনাস এ ক্যান্সেল হয়ে যাবে। এখানে এক্স এখানে মাইনাস এক্স, প্লাস মাইনাস কেটে যায়। এবার দেখো সমানের দুই পাশে যদি একই চিহ্নওয়ালা যদি সংখ্যা থাকে অর্থাৎ লেটার থাকে তাহলে সেগুলো আমরা কেটে দিতে পারি। তাহলে প্লাস বি, এখানে প্লাস বি, দুটোই কেটে গেল। তাহলে এখানে কিছু নেই মানে ওয়ান আছে, এখানেও কিছু নেই মানে ওয়ান আছে। এবার আমরা কোনাকুনি গুণ করবো, এই কোণের সঙ্গে এই কোণে গুণ করবো আর এই কোণের সঙ্গে এই কোণে গুণ করবো। তাহলে এটার সঙ্গে যদি এটা গুণ করি তাহলে কি পাবো, এক্স ইন্টু এ প্লাস এক্স প্লাস বি। তাহলে আমরা লিখবো এক্স ইন্টু এক্স প্লাস বি, এটার সঙ্গে ওয়ানের গুণ করলাম সমান এটার সঙ্গে ওয়ানের গুণ করবো এ ইন্টু এ প্লাস বি। এবার আমরা জাস্ট এটার সঙ্গে এটা গুণ করব, এটার সঙ্গে এটা গুণ করব। তাহলে এটা হবে এক্স এর সাথে এক্স এর গুণ করলে হবে এক্স স্কোয়ার প্লাস বি এক্স সমান এটা হবে এ স্কোয়ার প্লাস এ বি। এবার আমরা সবগুলোকে এক সাইডে নিয়ে চলে আসবো, অর্থাৎ এইটাকে আমরা এই পারে নিয়ে চলে আসবো। তাহলে থাকবে এক্স স্কোয়ার প্লাস বি এক্স, এ স্কোয়ারের চিহ্ন আছে কিছু চিহ্ন নয় মানে প্লাস আছে, তাহলে মাইনাস হবে মাইনাস এ স্কোয়ার, আর এটা প্লাস আছে মাইনাস হবে মাইনাস এ বি সমান, এরপরে কোনো সংখ্যাই থাকছে না, কিছু থাকছে না, তার মানে 0। এবার আমরা এটাকে ক্যালকুলেশন করবো, তাহলে বা চিহ্ন দেবো। তাহলে এক্স স্কোয়ার আমরা একটু সাজিয়ে নেবো ফর্মুলা আকারে রাখা লাগে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আর এই দুটো পাশাপাশি রেখে দেবো, তাহলে প্লাস বি এক্স আর মাইনাস এ বি সমান কিছু না মানে 0। তো তারপর আমরা এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ফর্মুলা আকারে লিখবো। তাহলে এ স্কোয়ার মানে বি স্কোয়ার ফর্মুলা কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস এ। এখানে এ হচ্ছে এক্স আর বি হচ্ছে এ। এবার আমরা এখানে প্লাস বি এক্স আর মাইনাস এ বি দুজনের কাছেই বি আছে, তাহলে আমরা বি কমন নেবো এখানে। তাহলে থাকছে এক্স মাইনাস এ সমান কিছু থাকবে মানে 0। এবার দেখছি এখানে এক্স মাইনাস এ আছে, এখানেও এক্স মাইনাস আছে, তাহলে আমরা এই এক্স মাইনাস এটাকে কমন নেব, বা এক্স মাইনাস এ ইন্টু এটা থাকবে এক্স প্লাস এ, এখানে পড়ে থাকছে এক্স প্লাস এ আর প্লাস বি থাকছে প্লাস বি সমান কিছু না মানে 0। এবারে আমরা জানি যদি দুজনের গুণফল 0 হয় তাহলে আমরা পাট পাট করে সেটা 0 হয়ে যায়। তাহলে আমরা লিখতে পারি এক্স মাইনাস হয় বলে লিখবো হয় এক্স মাইনাস এ ইকুয়াল টু 0, অর্থাৎ এক্স সমান হয় মাইনাস এ এরপরে আসে এরপরে নিয়ে গেলে প্লাস এ হয়ে যাবে। তাহলে একটা এক্স এর মান পেলাম এ, এবার আরেকটা আমরা লিখবো নতুবা মানে আরেকটা মান পেতে পারি আমরা এখানে এক্স প্লাস এ প্লাস বি ইকুয়াল টু 0। তাহলে আমরা এক্সটাকে রাখবো, অর্থাৎ এক্স সমান মাইনাস এ মাইনাস বি
যেহেতু দুটোই ওই পারে নিয়ে চলে গেলাম, মানে দুটোই মাইনাস হয়ে যাবে, তাহলে আমরা মাইনাস করে নিলাম এ প্লাস বি। তাহলে আমরা সমাধান কত পেলাম, আমরা লিখবো নির্ণয় সমাধান, অতএব নির্ণয় সমাধান সমান এক্স সমান পাবো আমরা একটা বেশি এ আর একটা বেশি মাইনাস এ প্লাস বি। তো এটা হচ্ছে আমাদের ফাইনাল আনসার। তো তোমরা নিশ্চয়ই অঙ্কটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তো এইটা 2024 সালের মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো আমি এইভাবে ধারাবাহিকভাবে প্রত্যেক দিন আমি তোমাদেরকে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো মাধ্যমিকে যে এবছর 2024 সালের মাধ্যমিকের যে অঙ্কের যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি ভালো লাগলে তোমরা বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করবে।